হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী আরিফ বিলিয়া, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ল্যাব 8 এবং কুমিল্লা ট্রমা সেন্টারে। ওনার হাঁটু বাটিগুলো এগুলো একসাথে দেখা যাচ্ছে, এগুলো একবারে ক্ষয়ে গেছে, হ্যাঁ, ক্ষয়ে একটা উপর বসে গেছে। এই অবস্থায় সবচেয়ে ভালো চিকিৎসা এটা হলো এক জিনিস, আর রোগীর সবকিছু বিবেচনা করে রোগীর জন্য কোনটা ভালো চিকিৎসা এটা হলো এক জিনিস। বইয়ের ভাষায় বা পুরো পৃথিবী জুড়ে এই অবস্থায় যখন হাঁটু পৌঁছে যায় তখন সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে হাঁটু বাটি পরিবর্তন করে। বাংলাদেশে হয়, অন্যান্য দেশে তো আরো বেশি হয়। বাংলাদেশে একটু কম হয়, কম হওয়ার কারণে হচ্ছে হাঁটু বাটিগুলো ব্যয় করে। হাঁটুর বাটি চেঞ্জ করেছে সবচেয়ে ভালো চিকিৎসা সব রোগীদের। এটা নতুন হয়ে যাবে একদম ফ্রেশ বাটি, হ্যাঁ, এটা 20-25 বছর আবার টিকে থাকবে। 25 বছর একটা বাটির গ্যারান্টি থাকে, 25 বছর টিকে। এটা হলো সবচেয়ে ভালো চিকিৎসা। এই রোগীর জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কি, এটা যদি চিন্তা করতে যাই তাহলে আমাদের অনেকগুলো ব্যাপার আছে। আর বাংলাদেশের বেশিরভাগ রোগীদের আপনারা মাইন্ড করেন না, গায়ে লাগে না, ঠিক আছে। আমার কাছে তো রোগীরা আসে, তো বাংলাদেশের বেশিরভাগ রোগীর অর্থনৈতিক ফিটনেস, তো কথা হচ্ছে অর্থনৈতিক ফিটনেস আছে কিনা, মানে এত টাকা খরচ করে আপনি অপারেশনে যাওয়ার মতো টাকা আছে কিনা। 2 নাম্বার শারীরিক ফিটনেস আছে কিনা, ওনার শরীরে রোগ বালাইয়ের কি অবস্থা, মানে ডায়াবেটিস, প্রেশার বা থাইরয়েড ম্যারয়েড অন্য কোনো অসুবিধা আছে কিনা। তো 3 নাম্বার হচ্ছে কি মানসিকভাবে ফিট থাকা লাগবে। এই অপারেশন গুলো করলে ফলে 3 রোগী ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম। নতুন যখন আপনি বাটি বসাবেন, এই নতুন বাটিগুলো নিয়ে আপনি আস্তে 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 এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে দেবো। তার মানে আপনার মোটামুটি 6 মাস লাগবে নতুন একটা প্রোটোকল ফলো করতে। এই যে মাশরাফি যে বাংলাদেশ ক্রিকেট দল অধিনায়ক ছিল, মাঝে মধ্যে হুট করে লিগামেন্টে ছিটলে 9 মাস খেলতো, মাঝে দিন লিগামেন্ট ছিল 9 মাস খেলা যায়, 9 মাস অপারেশন করে 9 মাস ভিজে যান। তাতে একদিন বই থাকলে তাদের কত টাকা লস, মাসে মানে 30 লাখ ইনকাম, তাহলে একদিন বই থাকলে কত নাই, 1 লাখ লস। কথা বলছেন না, মানে এক একজনের ক্ষেত্রে হিসাবে এক এক রকম আর কি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এইগুলা আর কি, যদি অর্থনৈতিক ফিটনেস, শারীরিক ফিটনেস, মানসিকভাবে, মানে আপনি নতুন বাটি লাগিয়ে সেটা পরে 3 দৌড়ি ভালো হইতে লাগবে, ব্যাপারটা এরকম না। এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা গেল বাটি চেঞ্জ একটা চিকিৎসা। 2 নাম্বার হচ্ছে ইনজেকশন দেয়, বছরে 2 দিন ইনজেকশন দেই, দিলে ব্যথাগুলো কমে থাকে, রোগী কিছুটা আরাম। আরেকটা হচ্ছে ওষুধ প্লাস কিছু নিয়মকানুন বলতে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করা, নামাজ পড়া, এই নিয়মকানুন দিয়ে ভালো থাকা। কারণ হাঁটুর ব্যথা দিয়ে পর্যন্ত পৃথিবীতে কেউ মারা যায়। হাঁটুর ব্যথা কোনো বড় কোনো রোগ, যন্ত্রণা ভোগ করে। হাঁটুর ব্যথা মানে কোনো রোগ না, জাস্ট এখানে ক্ষয় অংশগুলো একটা একটার সাথে ঘষা খায়। হাঁটাহাঁটি করতে গেলে যদি আপনি হাঁটাহাঁটি কমাই দেন, বাজ করা কমাই দেন, তাহলে দেখেছে এগুলো ঘষা কমে যাবে, ব্যথা কমে। হাঁটুর ব্যথায় পর্যন্ত কেউ মারা যায় না, ভবিষ্যতে কেউ মারা যাবে না। মারা যাওয়ার জন্য আরো অসংখ্য রোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন, ক্যান্সার থেকে আরম্ভ করে ডায়াবেটিস, কিডনি নষ্ট, অনেক রোগ রেখে দিয়েছেন। এটা যে আপনি মারা যেতেন সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনি প্যারাশিটামল নিবেন না হাঁটুর বাটি চেঞ্জ করার মতো, তাহলে আপনি বছরে 2-3 ইঞ্জেকশন দিতে পারেন, 1-2 কিছু ওষুধপত্র খাইতে পারেন নিয়ম করার মাধ্যমে। এটা দিয়ে আপনি ভালো থাকবেন, এটা দিয়ে আরামে থাকবেন। দৌড়দৌড়ি করে এই ডাক্তার এই ডাক্তার এখানে ওইখানে গিয়ে ভালো হইতেন না, কিন্তু কিন্তু ক্লিয়ার। আমি কিন্তু আমার রোগীদের কাছে একদম সত্য কথাটা বলতে পছন্দ করি। ভালো হইব আপনি ভালো হইতেন না, আপনার আম্মাটা বলছে যে আপনার আম্মাটা আসলে জোড়া লাগতো না, আমি এটা মেরামত করে দেবো। এটা দেশের উনি যদি আর 10 বছর উনি চলতে পারবে, হাত ব্যবহার করতে পারবে, এই হাত দিয়ে সে বাথরুম, গোসল, ওযু, নামাজ টামাজ সব করতে পারবে, সেটা আমি মেরামত করে দেবো। কথা বলছো তো?